শুরুতেই জানিয়ে দেব সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার বক্তব্য বকওয়াজ বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব এবার সংখ্যালঘুদের উপর হামলার বিচারের দাবি জানিয়েছে জামায়াত ইসলাম। এদিকে পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে বলছে সেনাপ্রধান। জানিয়ে দেব সারা দেশে ৬২৮ থানার কার্যক্রম শুরু। সর্বশেষ রয়েছে নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি জানিয়েছে মির্জা ফখরুল। সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার বক্তব্য বকওয়াজ অভিযোগ মির্জা ফখরুলের। সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিলে ক্ষমতা অটুট থাকত বলে শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন সেটিকে বকওয়াজ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, নিজে যখন ব্যর্থ হন তখন অন্যের ঘাড়ে দোষ চাপানো আওয়ামী লীগের একটা বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণ ও নাগরিকদের একটি স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংহত করাই আমাদের একমাত্র কাজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মদিন উপলক্ষে সোমবার বনানীর কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেছেন। এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা চলতে পারে মন্তব্য করে তিনি আরও বলেন, জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে, এই মুক্তি আমাদের সুসংহত রেখে কাজ করতে হবে। সরকার পতনে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিত শক্তিরা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র রুখতে দেশের মানুষকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। ফখরুল বলেছেন, দেশে প্রতি বিপ্লবের যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা থেকে আমি সকলকে বলবো, দেশকে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আওয়ামী লীগ যে চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই প্রত্যাশা। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, এস.এম. জাহাঙ্গীর, যুবদলের নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর বিএনপির সাইফুল ইসলাম নীরব প্রমুখ। এদিকে সংখ্যালঘুদের উপর হামলার বিচারের দাবি জামায়াতের। সারা দেশে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর দুষ্কৃতকারী হামলা ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। একই সঙ্গে শক্তিশালী কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ের হামলার বিচারের দাবি করেছে সংগঠনটি। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আয়োজিত হিন্দু বৌদ্ধ সহ ভিন্ন ধর্ম অবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের পক্ষ থেকে এসব দাবি উপস্থাপন করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, হিন্দুদের সুরক্ষায় জামায়াত দুটি দাবি নিয়ে দাঁড়িয়েছে। প্রথম দাবি হলো, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কোনো একটা দল বা কোনো একটা লোক দাড়ি টুপি পরে লাঠি হাতে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকাটা খুব বেমানান দেখায়। আমরা মনে করি, যেহেতু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কাজে ফিরছে, এখন সরকারের উদ্যোগে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমাদের দ্বিতীয় দাবি হলো, স্বাধীন কমিশন গঠন করে হিন্দুদের উপর হামলা নির্যাতনের বিচারের দাবি জামায়াতের। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের বলেন, জামায়াত ইসলামীকে হিন্দু বিদ্বেষী বলে ধারণা করা হয়। এটা এক ধরনের অপপ্রচার ছাড়া কিছুই নয়। পাশাপাশি হিন্দুদের ব্যবহার করেও একটি অপপ্রচার আছে এই দেশে। সেটি হলো, হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। জামায়াতকে যেমন হিন্দু বিরোধী অপপ্রচার দেওয়া হয়, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগ বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে বন্ধ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ তকমা দূরীকরণে কাজ করতে হবে। সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, জামায়াতে হিন্দুদের উপর আঘাতে বিশ্বাস করে না। আঘাত হিন্দু হোক মুসলিম হোক, দুই ধর্মেরই নিষিদ্ধ। আমি নিজে হিন্দু অধ্যুষিত এলাকায় এমপি ছিলাম। আমাকে হিন্দুরাও অনেক ভোট দিয়েছিল। তারা আমাদের বিশ্বাস করে, আমাদের উপর তাদের পুরোপুরি আস্থা আছে। এটা আমার আদর্শিক দায়িত্ব। এদিকে পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে বলছে সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে কাজ করলে, স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। সোমবার বিকেলে খুলনা শহীদ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হবে বলে নিয়মিত সশস্ত্র বাহিনী দমনে তাদের অভিযান পরিচালনা করবে।
জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের ২০ জেলায় ৩০টি মাইনরিটি রিলেটেড সংখ্যালঘু সংক্রান্ত অপরাধ হয়েছে। এই সময় তিনি সব সহিংসতা পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ওয়াকারুজ্জামান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে সারা দেশে ৬২৮ থানার কার্যক্রম শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হয়েছে পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয়েছে বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। সহিংসতা থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে চলে যান। বিরতির পরে সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ১২ই আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় থানার অপারেশনাল কার্যক্রম হালনাগাদ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানার মধ্যে ১০৮ এবং জেলার ৫২৯ থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নন অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিক আসবাবপত্র সহ অন্যান্য সব সরঞ্জামাদি ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে ১১টি থানার কার্যক্রম শুরু করা হবে। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলছে মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা নির্বাচন নিয়ে কথা বলিনি। একটি নির্দিষ্ট সময় লাগবেই তাদের নির্বাচনের পরিবেশ তৈরি করতে, আমরা সেই সময় দিয়েছি। সোমবার ১২ই আগস্ট রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তারা। সোমবার বিকেলে ৩:৩০টার দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তারা সরকারি বাসভবন যমুনায় আসেন বিএনপির নেতারা। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেলিমা রহমান। বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। মূলত গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে সরকার ১৫ থেকে ১৬ বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে একটি ফ্যাসিস্ট রুল কায়েম করেছিল। তিনি বলেন, ছাত্র জনগণের আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে একটি মুক্ত পরিবেশে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আমাদের সঙ্গে বসেছেন। দেশের বর্তমান পরিস্থিতি কি করা যায় সে বিষয়ে আমরা মতামত দিয়েছি। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করতে যাচ্ছেন। এখন মনে করি সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। তিনি আরও বলেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে, বিদেশে থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশে যে বিজয় অর্জন হয়েছে